রাখো না, তোমার জন্য অনেক মজা করে আজকে গরুর মাংস রান্না করেছি। কি সুন্দর একটা গন্ধ আসতেছে না? মনে হয় আজকে ভাবি গরুর মাংস রান্না করেছে। কি জোস একটা গন্ধ আসতেছে। গন্ধ শুনে তো আমার পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। ভাবি চলো আজকে ইচ্ছা মতো গরুর মাংস দিয়ে খাবার খাবো। এই একদম চুপ। গরুর মাংস গ্রাম শুনেই দৌড়াই চলে আসছো না? এই নাকটা শুধু ভালো ভালো খাবারের গন্ধ পাইলেই দৌড়ে ছুটে আসতে মন চাই। এত খাই খাই করো কেন? হ্যাঁ, এই সংসারে কয় টাকা দাও শুনি? 1 টাকাও না নিশ্চয়ই। তাহলে 1 টাকাও দাও না যেহেতু, তাহলে সেখানে এত খাই খাই কিভাবে আসে? লজ্জা লাগে না তোমার? তোমাকে দিয়েছি না ডাল আলু ভর্তা দিয়ে আসছি না, ওইটা দিয়ে খাইতে পারো না? শোনো, লাস্টবারের মতো বলে দিচ্ছি তোমাকে, যেদিন ইনকাম করা মুরত হবে না সেদিন এই বাড়িতে খেতে আইসো, তার আগে নয়। ভুলটা আমারই। আমি তো বেকার একটা ছেলে, তোমাদেরটা বসে বসে খাচ্ছি। আমার কি গরুর মাংস খাওয়ার কোনো যোগ্যতা আছে বলো? তুমি ঠিকই বলেছো, যেদিন কামাই রোজগার করতে পারবো সেদিন গরুর মাংস খাবো। আর আমার জন্য পচা পান্তা ভাত, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ হলেই হবে। দরকার নেই ভাবি, আমার জন্য অতটুকু করা তোমার কোনো দরকার নেই। আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আর তোমাদেরটা খাবো না। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো খাবে, চলো যাও। কি সর্বনাশ হলো! আমার এই সর্বনাশটা কে করলো? আমি এখন কি করবো বুঝতেছি না। এই খাইরুল, আরে কই গেলা তুমি? আসো না। কি ব্যাপার? এতক্ষণ লাগে তোমার আসতে? আর কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? বলবা তো। চিল্লাচ্ছি কেন? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করছো চিল্লাচ্ছি কেন? কি হয়েছে তুমি জানো? তুমি যে কিছুদিন আগে আমাকে 40 লাখ টাকা দিয়েছিলে রাখার জন্য, সেখান থেকে 50,000 টাকা নাই হয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? 50,000 টাকা নাই হয়ে গেছে মানে? 50,000 টাকা কে নেবে? যদি চোরে নেয় তাহলে পুরো 40 লাখই নিয়ে নেবে। আরে দেখো তুমি কোথাও রেখেছো কিনা ভুল করে, বা বাসার কেউ নিয়েছে কিনা সেটাও একটু চেক করো। আমাকে কি তোমার পাগল মনে হয় না ছাগল মনে হয় যে কোনো কিছু না খুঁজে তোমাকে ডাকাডাকি শুরু করেছি? এ বাসায় কে থাকে? আমি আর তোমার ওই অকর্মক ঢেকি ছোট ভাইটা ছাড়া কে থাকে এ বাসায়? আমি কি চুরি করেছি তোমার টাকা তোমার মনে হচ্ছে? তাহলে কে চুরি করবে? সহজ হিসাবটা কেন খুঁজে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তুমি চিল্লাচিল্লি করো না, আমি শুভকে ডাকছি, দেখি ও নিয়েছে কিনা। শুভ, শুভ। কি ব্যাপার ভাইয়া, চিল্লাচিল্লি কিসের? আচ্ছা শোন, তোর ভাবি বলছে ও নাকি 50,000 টাকা খুঁজে পাচ্ছে না। ওকে আমি কয়েকদিন আগে 40 লাখ টাকা দিয়েছি, ওখান থেকে 50,000 টাকা পাচ্ছে না। তুই কি কোনো টাকা পয়সা নিয়েছিস? ভাইয়া তুমি এটা কি কথা বলতেছো? আমি কখনো তোমাকে না বলে তোমার টাকা পয়সা ধরেছি? আমার যখন যা প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে বললেই তো তুমি আমাকে দাও। আমি কেন টাকা চুরি করতে যাবো? কি বলতেছো? দাঁড়াও, এভাবে কাজ হবে না, আমি ওর রুম চেক করে আসতেছি। ভাই এটা কোনো কথা হলো কও তো? হ্যাঁ, আমার রুমে টাকা কোথা থেকে আসবে? আর আমি তোমার টাকা নিয়ে কি করবো দেখো তো? এই দেখো টাকা, এটা কি? কি এটা? এই টাকা কোথায় ছিল? দেখো, তুমিও দেখো, এই। তোমার ভাইয়ের রুমে বালিশের নিচে যায় পাইছি এই টাকাটা। এই তুই না বলি তুই কোনো টাকা নিসনি? তুই যদি টাকা না নিয়ে থাকিস তাহলে তোর রুম থেকে টাকা বেরোলো কিভাবে? ভাইয়া বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। এই টাকা আমার রুমে আমার বালিশের নিচে কি করে গেল আমি কিচ্ছু জানি না। তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? আমাকে? তোর যখন যা লাগে আমি তোকে তখন তাই দেই, যখন যা টাকা পয়সা চাস তখন সেই টাকা পয়সা দেই। তাহলে তুই কেন চুরি করতে গেলি? মাত্র 50,000 টাকা তুই আমার কাছে চাইতি, আমি তোকে টাকা দিতাম, চুরি করতে কেন গেলি? ব্যাস আমি বুঝতে পেরেছি ভাইয়া, আমি চোর না, আর আমি চুরি করতে পারি না। আর তুমি খুব ভালো করে জানো, তুমি আমার ভাই। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। কখনো কি দেখেছো তোমার সম্মানের দিকে আঘাত করে আমি কোনো কাজ করেছি? আমি কখনো চুরি করেছি? আমি কখনো চুরি করতে পারি তুমি বলো? আমার না বোঝা হয়ে গেছে, আমার এই বাড়িতে থাকা হবে না। আমি বেকার, আমি কাজবাজ করতে পারি না, আমি তোমাদেরটা বসে বসে খাচ্ছি, এইসব শুনতে শুনতে আমার আর ভালো লাগতেছে না। আজকে শেষ পর্যন্ত তোমরা আমাকে চুরি অপবাদটাও দিলে। ঠিক আছে, তোমাদের বাড়িতে আমি আর থাকবো না। যেদিন প্রতিষ্ঠিত হতে পারবো, যেদিন নিজেকে প্রমাণ করতে পারবো আমি চুরি করিনি, সেদিন তোমাদের সামনে আসবো। তার আগে না, যাওয়ার আগে তোমাদের দুজনকে একটা কথা বলে যাচ্ছি। আজকে তোমরা যে এই মিথ্যা চুরির অপবাদটা আমাকে দিলে না, একদিন তোমরা এর শাস্তি অবশ্যই পাবে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চুরি মানে বড় বড় দেখলে, একে তো চুরি করেছে এরপরে কত বড় বড় কথা বলে গেল। চলো।
বাবাজি, জি একজন ভদ্র মহিলা আসছেন, ওনার স্বামীর ব্যাপারে তোমার সাথে একটু কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি ওনাকে পাঠিয়ে দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসছিলাম, শুভ তুই? হ্যাঁ আমি। তুই না আপনি করে কথা বলো। মানে স্যার, শুভ দেখ, তোর সাথে যে অন্যায় করেছি তার শাস্তি আমরা পেয়েছি। আমরা বললে ভুল হবে, আসলে তোর সাথে তো অন্যায়টা আমি করেছি। সেদিন তোর কোনো দোষ ছিল না। তোকে বাড়ি থেকে বের করার জন্যে মিথ্যে নাটক সাজিয়েছিলাম আমি। টাকাটা আমি নিজে লুকিয়ে রেখে তোর উপর দোষ চাপিয়ে চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। এটা আমার জন্য ঘোর অন্যায় হয়েছে। কোনো মানুষের সাথে এই ধরনের অন্যায় করতে পারে না। আর তার শাস্তি আল্লাহ তাআলা যখন তখন দিয়ে দিয়েছে। তুই চলে যাওয়ার 2 মাস পরেই তোর বড় ভাইয়ের ওই কোম্পানি থেকে চাকরিটা চলে যায়। অনেক দিন না খেয়ে থেকেছি, অনেক কষ্ট করেছি। তোর ভাইয়ের একের পর এক অসুখে জর্জরিত, ওষুধ কেনার টাকাটা পর্যন্ত হাতে ছিল না। এই কোম্পানিতে চাকরি হয়েছে 5 মাস হলো। তার মধ্যে গত পরশু চুরির দায়ে তোর ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন যদি কিছু একটা না করা হয় তোর ভাইকে চালান করে দেবে পুলিশে। একমাত্র তুই পারিস এই বিপদ থেকে উদ্ধার করতে। ভাই ভাই দেখ, অন্যায় তো আমি করেছি, আমি সেটা স্বীকার করছি। তার শাস্তি তোর ভাই কেন পাবে? সে তো তোর ভাই। বল, আমার অন্যায়ের শাস্তি তোর ভাই পাক, সেটা কি তুই চাস? তার মানে সেদিন আমার অফিসে যে চোরটা ধরা পড়েছে সেটা আর কেউ না, আমারই কোলাঙ্গার ভাই। ছি, শেষ পর্যন্ত একটা চোরের হয়ে আমার সুপারিশ করতে হবে? না, আমি সেটা করব না। ওর মতো চোরের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। ওর সাথে যেটা হয়েছে না একদম ঠিক হয়েছে। দেখেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস। গত কয়েক বছর আগে আপনাদের বাড়ির থেকে আপনারা আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। কি যেন বলতেন, আমি বেকার, কিছু করতে পারছি না, আমি আপনাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি। এসব কথা শুনতে শুনতে না আমি একদম বোরিং ফিল করতাম। আমার নিজের কাছে আর নিজের ভালোই লাগতো না। আমি একসময় সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবলাম না, কার জন্য কি করব, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে দাঁড় করতে হবে। আর দেখুন, আজকে আমি একটা বড় কোম্পানির মালিক। আমার আন্ডারে 2 থেকে 3 হাজার লোক চাকরি করে। আল্লাহ যদি সহায় থাকে না, মানুষকে কখনো দাবায় রাখতে পারে না। মানুষ তার সাফল্যের দ্বার প্রান্তে অবশ্যই পৌঁছায়। আমিও পৌঁছিয়েছি। শুনুন, আমি আপনার কোনো ধরনের হেল্প করতে পারবো না। আপনাদের সাথে যা হচ্ছে সেটা হওয়ারই কথা ছিল। সেদিন বের হওয়ার সময় একটা কথা বলেছিলাম না, পাপ বাপকেও ছাড়ে না, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে চোরের অপবাদ দিয়ে আপনারা আমাকে বের করেছিলেন, আর আজকে সেই চোরের অপবাদে আপনার স্বামী জেল খাটছে, খাটুক, তার এটাই প্রাপ্য ছিল, তার সাথে এটাই হওয়ার দরকার ছিল। যান, আপনি এইখান থেকে চলে যান, আপনার কোনো হেল্প আমি করতে পারবো না। ভাই শেষবারের মতো তোর কাছে হাত জোর করছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দেখ, তোর ভাইকে যদি চালান করে দেয়, কিছু একটা হয়ে যায়, এই সংসারটা কে চালাবে? আমি রাস্তার ভিখারি হয়ে যাব ভাই। তুই আমাকে মাফ করে দে, তোর ভাইটাকে তুই ছাড়ানোর ব্যবস্থা কর ভাই। সেদিন কি একটাবার ভাবা দরকার ছিল না? আজকে যাকে আমি চোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছি, সে একদিন চাইলে তো অনেক কিছু করতে পারে। মানুষ কি পারে আর না পারে সেটা হয়তো আপনার জানা নেই, কিন্তু আল্লাহ চাইলে না সব সম্ভব। মানুষ যে যার মতো লাইফ এক্সপিরিয়েন্স করতেছে, অনলি সে জানে হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দেয়ার লাইফ। সো কাউকে কিছু বলার আগে ইউজ ইউর ফাকিং ব্রেইন অ্যান্ড ইউজ ইউর থিংস। ফাক দিস সিস্টেম অ্যান্ড ফাক থোস রুলস। এন্ড অফ দ্য ডে নোবডি গিভস আ শিট। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউর বেটার আন্ডারস্ট্যান্ড। যান, আপনি এখান থেকে বের হয়ে যান। গেট আউট ফ্রম হিয়ার। কথা কি কানে যাচ্ছে না? বের হয়ে যান এখান থেকে। আল্লাহ ওনাকে পাপের শাস্তি খুব ভালোভাবে দিচ্ছে। আমি ওনার উপকারে আসবো, হাজার হোক, উনি তো আমার বড় ভাই, কিন্তু উনি ওনার পাপের শাস্তি পাওয়ার পর